সে পরীকে কোলে নিয়ে রওনা দেয় জেভিলার কাছে। সে আমার, জন্ম থেকেই আমার, আমি শুধু তাকে নিয়ে যাব। ওগো, ইনি তো পরীকে নিয়ে যাচ্ছে, তুমি কিছু করো, তুমি আটকাও। হাতে যদি আলো থাকে তাহলে কোথাও ঢোকার অনুমতির প্রয়োজন হয় না ফুপুমণি। এখন যা, নিজের কাজ কর। রাজ্যে জানিয়ে দে অন্ধকারের সীমানা বিস্তৃত হওয়ার সময় এসে গেছে। রাতটা যেন কখনোই শেষ হতে চাইছিল না। প্রতিটি শব্দে চমকে উঠছিল কাঠুরিয়া ও তার বউ। ভয় যেন নিঃশ্বাসে মিশে গিয়েছিল। অবশেষে ভোরের কুয়াশা ভেজা আলোয় হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। হৃদয় থমকে যায় দুজনেরই। আবার কে এলো বলো তো? এত সকালে তো কারোর আসার কথা না। জানি না তো, দরজা খুলে দেখবো একবার। যখনই দরজা খুলি তখনই কোনো না কোনো বিপদে পড়তে হয়। সব সময় যে বিপদে পড়বো এমন তো কোনো কথা নয়। ঠিক আছে, তাহলে দরজাটা একবার খুলে দেখো। কি হলো? দরজা খুলতে এত দেরি হলো কেন? তোমরা? আমরা ভেবেছিলাম আবার বুঝি জেভিলা চলে এসেছে। জেভিলা? ও এখানে চলে এসেছে নাকি? এসেছিল তো, কয়েকবার এসেছিল। এখানের একজন জাদুকরকে মেরে ফেলেছে সে, তারপর পরীর খোঁজ করছে। এত কিছু হয়ে গেল অথচ আমরা কিছুই জানতে পারলাম না। পরী এখন কোথায়? কোথায় আবার? পরীকে যে নিতে এসেছিল তার কাছে আমরা পরীকে দিয়ে দিয়েছি। মানে কি? কে নিতে এসেছিল পরীকে? ও মা, তোমরা জানো না বুঝি? এসে তো বলল পরীর আলোর পথ। কে না কে এসে তোমাদেরকে কি বলেছে অথচ তোমরা তার কাছে পরীকে দিয়ে দিলে? কে না কে মানে? পরীকে কে নিয়ে গেছে? তাহলে তোমরা কাউকে পাঠাওনি? আমরা আবার কাকে পাঠাবো? আমরা তো পরীর ভরণ পোষণের দায়িত্ব তোমাদেরকেই দিয়েছি। ওগো, ওরা কি বলছে? পরীকে নিয়ে গেল তাহলে? আমরা এখন পরীকে কোথায় খুঁজে পাবো? আমরা জানি না, কিচ্ছু জানি না। আমাদের মাথায় কোনো কাজ করছে না। কোথায় খুঁজে পাবো এখন পরীকে? আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। তোমরা পরীর একটু খোঁজ দাও আমাদেরকে, পরীর একটু খোঁজ দাও। আমরা নিজেরাই যদি না জানি যে পরী কোথায় আছে তাহলে তোমাদেরকে খোঁজ দেব কিভাবে? একটা বার খুঁজে এনে দাও, পরীকে আবার আমরা আমাদের কাছে নিয়ে আসবো। জানি না পরী এখন কোথায়, কার কাছে, কি অবস্থায় আছে। একবার যদি শত্রুপক্ষের হাতে পড়ে তাহলে পরীকে ওরা শেষ করে দেবে। না না, এটা হতে পারে না। আমার পরীর কোনো ক্ষতি হতে পারে না। আমি কোনো ক্ষতি হতে দেব না। আমারই দোষ। শুধু তোমরা না, আমরাও ভুল করেছি। বিশ্বাস করেছিলাম এই অরণ্যই সবচেয়ে নিরাপদ হবে পরীর জন্য। কাঠুরিয়ার চোখে জল চলে আসে। তিনি মাটির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলেন, আমারই দোষ, আমি চিনতে পারিনি ওকে। ওই বৃদ্ধা লোকটা আসলে। বৃদ্ধ লোক? কেমন দেখতে ছিল সে? সে খুব শান্তভাবে কথা বলছিল। চোখে ছিল অদ্ভুত এক ঝিলিক। বলেছিল পরী তার আলো খুঁজছে। ঝিলিক? কোথাও কি ছিল না তার গায়ে ছায়ার ছোঁয়া? হ্যাঁ, মনে পড়েছে। একবার ওর ছায়া আমি খেয়াল করেছিলাম। ছায়া যেন ঠিক মতো মাটিতে পড়ছিল না। ওই লোকটা জেভিলার লোক হতে পারে। না, জেভিলা না। আমি ভাবছি এটা হতে পারে ছায়ার শিকারী। আমার মেয়ে, ও তো এখনো ঠিক মতো হাঁটতেও পারে না। ওকে আমরা বিশ্বাস করে দিয়েছিলাম। আমি কিভাবে এমন ভুল করলাম? এখন সময় দোষারোপের না। পরীকে রক্ষা করতে আমাদের একজোট হতে হবে। ঠিক বলেছ, আমাদের অন্ধকার পথের খোঁজে নামতে হবে। কিন্তু তার আগে জানতে হবে নেক্সন কি ফিরে এসেছে। নেক্সন? নেক্সন কে আবার? নেক্সন হলো জেভিলার ভাইপো, যার ছায়া মাটিতে স্পর্শ করে না।
জেভিলার ভাইপো। ছায়া মাটিতে পড়ে না, ঠিক তাই তো? তবে কি ওই ছিল? হ্যাঁ, সেই হতে পারে। যদি নিক্সন এমন কাজ করে তাহলে তার শক্তি ফিরে আসছে এবং সে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। সে কি পরীকে নিয়ে যাবে? অন্ধকারে নিয়ে গিয়ে ওকে? না, এখনো সময় আছে। আমি পরীর হৃদয়ের আলো টের পাচ্ছি, সে পুরোপুরি নিভে যায়নি। আজ রাতেই চাঁদের আলোয় আমরা আলোকদ্বার খুলব আর সেখান থেকে খুঁজে বের করব নিক্সনের ছায়ার পথ। আমাদের কিছু করার আছে। তোমরা পাহারায় থাকো। জেভিলা যদি নিজে আসে তখন তোমাদেরই ওকে আটকে রাখতে হবে, অন্তত যতক্ষণ না আমরা ফিরে আসছি। আমরা পারবো, শুধু আমার মেয়েকে কিছু হতে দিও না। ওরা টের পেয়ে গেছে। আমাদের আর সময় নেই, এখনই যাত্রা শুরু করতে হবে। আলো আর অন্ধকারের খেলা আবারও শুরু হতে চলেছে। কাঠুরিয়া এবং তার বউ পরীকে হারানোর শোকে পাথর হয়ে গেছে। আলো আর ছায়ার যুদ্ধ আজ মাথা তুলে দাঁড়িয়েছে। আমাদের আলোক দ্বার খুলে নিক্সনের অন্ধকার পথ বন্ধ করতে হবে। পরীর জীবন আমাদের উপর নির্ভর করছে। কাঠুরিয়া আর তার বউ পাহারা দেবে। জেভিলা নিজে এলে সবাই মিলে তাকে আটকে রাখতে হবে। এই যুদ্ধে হার মানা মানে পরীর নিভে যাওয়া। পরীরা প্রাণপণ চেষ্টা করছে পরীকে বাঁচানোর জন্য। অন্যদিকে কাঠুরিয়া ও কাঠুরিয়ার বউ উদ্গ্রীব হয়ে গেছে পরীর জন্য। আজ রাতেই আমরা যুদ্ধ করব আলোর জন্য, বাঁচার জন্য। না না, জেভিলার সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। আমাদের শুধু যে কোনো উপায়ে পরীকে চুরি করে আনতে হবে। পরীকে চুরি করে আনা এত সহজ নয়। অন্ধকার রাজ্যে একবার যদি আমরা ঢুকে যাই তাহলে আমাদের আর রক্ষা হবে না। কিন্তু আমাদেরকে যে অন্ধকার রাজ্যে ঢুকতেই হবে। রাজা এবং রানীমা আমাদেরকেই ভরসা করেছে। আমি যদি বুঝতে পারতাম গিন্নি, ওই বৃদ্ধ লোকটার কাছে আমি আমার পরীকে কখনোই দিতাম না। আমি তো জানি তুমি তোমার পরীকে কতটা ভালোবাসো। আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। আমি আমার পরীকে হারিয়ে ফেললাম। পরীরা আমার মেয়েকে আনতে গেল কতক্ষণ হয়ে গেছে, ওরা এখনো ফিরছে না কেন? আমিও তো সেটাই ভাবছি। আমার আর তর সইছে না গিন্নি। ওরা কোনো বিপদে পড়ল না তো? ওরা যদি বিপদে পড়ে তাহলে পরীকে কোনোভাবে ফিরিয়ে আনা যাবে না। তাহলে আমাদের এখন কি করা উচিত? একটা কাজ করি, এই আলোর রশ্মি ধরে আমরা অন্ধকার রাজ্যে প্রবেশ করব। কিন্তু সেখান থেকে পরীকে নিয়ে ফিরে আসতে পারবো তো? আমাদেরকে যে পারতেই হবে। তুমি ভুলে যাচ্ছ আমরাও এখন অন্ধকারের বিরুদ্ধে আছি। তাহলে আর দেরি করছো কেন? চলো আমরা দুজনে মিলে ওই পথ ধরে অন্ধকার রাজ্যে চলে যাই। কাঠুরিয়া ও তার বউ পৃথিবীতে প্রবেশ করা আলোর রশ্মি ধরে অন্ধকার রাজ্যে প্রবেশ করে। কাঠুরিয়া ও তার বউ এমন এক প্রাসাদে প্রবেশ করলো যেখানে আলোর ছিটে ফোঁটাও নেই। এবার ভয় লাগতে শুরু করলো দুজনেরই। ও গিন্নি, আমরা কোথায় চলে এলাম? এটা তো আসলেই একদম অন্ধকার। ভয় পেও না, এজন্যই তো এই রাজ্যটার নাম অন্ধকার রাজ্য। কিন্তু এতটা অন্ধকার হবে সেটা তো ভাবতে পারিনি। এই অন্ধকারে আমরা চলবো কিভাবে? আমাদের আলোর পথ কে দেখাবে? আমাদের যখন আলোর পথ নেই তখন আমাদের মনের আলো দিয়েই চলতে হবে। এটা তো সম্ভব নয়। আমি কিছুই দেখতে পারছি না। হাতের সামনে এগিয়ে চলো, মনে হচ্ছে আমরা কোনো প্রাসাদে ঢুকে পড়েছি। এটা ওই অন্ধকারের রানীর প্রাসাদ নয় তো? আমরা যদি ওর সামনে পড়ি তাহলে ও আমাদের শেষ করে দেবে। শেষ করে দিলে আমরা শহীদ হব। মনে মনে এটা ভেবে শান্তি পাব যে আমরা আলোর পথে নিজের জীবন দিয়েছি। তাহলে সামনেই এগিয়ে চলো। এই রাজ্যের প্রতিটি পদক্ষেপ জেভিলার জানা, তাই কাঠুরিয়া ও তার বউয়ের আগমন জানতে জেভিলার সময় লাগলো না। কে?
কে এসেছে আমার অন্ধকার রাজ্যে? কোনো মানুষ বুঝি? আমার রাজ্যে মানুষ টিকে আছে কিভাবে? গিন্নি, আমরা মনে হয় এবার ধরা পড়ে গেছি। এটা ওই অন্ধকারের রানীর কণ্ঠস্বর। ভয় পেও না, এগিয়ে চলো। আমাদেরকে এগিয়ে চলতেই হবে। পরীকে যেভাবেই হোক এখান থেকে নিয়ে যেতেই হবে। কেন এসেছো তোমরা এখানে? পরীকে নিতে বুঝি? পরী একবার এই অন্ধকার রাজ্যে ঢুকে গেছে, আর তোমরা ওকে খুঁজে পাবে না। আমরা পরীকে নিয়ে যাবই। তুমি কোনোভাবেই আমাদেরকে আটকাতে পারবে না। একজন সাধারণ মানুষ হয়ে আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? ভুলে যাস না, এই রানীর সামনে সমস্ত আলো নিভে যায়। সমস্ত আলো নিভে গেলেও পরী কখনো নিভে যাবে না। আমরা পরীকে রক্ষা করব। তোরা করবি পরীকে রক্ষা? তাহলে প্রথমেই কেন পারিসনি? সেই আমি তো পরীকে নিয়ে এলাম। আমাদের পদক্ষেপ ভুল ছিল, কিন্তু এবার আর ভুল হবে না। এবার আমারও কোনো ভুল হবে না। এবার তোদের দুজনকে আমি শেষ করে দেব। তারপর আর আমার পথের কাঁটা বলতে কেউ থাকবে না। যদি আমাদেরকে মেরে ফেলো তাহলে ভুলে যেও না, পরীর পক্ষে কিন্তু অনেক আলোর রশ্মি রয়েছে। কেউ রক্ষা করতে পারবে না পরীকে। এবার আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। জেভিলা তার জাদুদণ্ড দিয়ে কাঠুরিয়া ও তার বউকে আঘাত করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই আঘাত ফিরে এসে জেভিলাকেই আঘাত করলো। কি হচ্ছে এসব? আমার জাদু কাজ করছে না কেন? এই সামান্য মানুষের ওপর আমার জাদু কাজ করছে না। আমি বলেছিলাম না আমাদের পক্ষে আরো শক্তি আছে? না না না, এটা কোনোভাবেই হতে পারে না। আমি তোদেরকে ছাড়বো না। নে এবার এটা সামলা। এবার জেভিলা আরো শক্তিশালী আঘাত ছুড়ে দিল কাঠুরিয়ার দিকে। কি হবে এবার? জেভিলা কি কাঠুরিয়ার পরিবারকে শেষ করে দেবে, নাকি কোনো আলোর পথ তাদের রক্ষা করবে? জানতে হলে অবশ্যই দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 9।